হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমার গলার অবস্থা পুরো ছেলেদের মতন বেরোচ্ছে, সেটাকে তোমরা অ্যাডজাস্ট করে নিও প্লিজ। এখন বাজে প্রায় 8:15 সকাল। আমি এরও অনেক আগে উঠেছি। তো জয়দীপ বললো যে আজকে কোনো রকমের কাজে হাত দেবে না, পুরো গিয়ে শুয়ে থাকো। আর ও এখন আলু আর পেঁয়াজ কলি ভাজা করছে, রুটি দিয়ে খাবো বলে। তো চলো, আমি এখন বসে বসে আছি। শরীরে কোনো জোর নেই, কান টান জ্বালা করছে, ব্যথা করছে আর কি, যেমন হয় ঠান্ডা লাগলে সেটাই হচ্ছে। জানি না কি হবে শেষ পর্যন্ত। গলার ভয়েস তো আমি যে কি করে ভয়েস ওভার দেবো, কি করে ভিডিও করবো, আমি তো বুঝতেই পারছি না। এখন আবার আমি শুয়ে আছি, মাথা তুলতে পারছি না, তেমনি গলার অবস্থা খারাপ। জানি না কখন বেরোনো হবে আমার আজকে, তবে বেরোতে হবে, ঘরে বসে থাকলে হবে না, কাজ আছে আজকে। এখন বাজে 9:35 আর আজকে সকাল সকাল জয়দীপ আলুটা ভেজে দিয়েছে, আলু আর পেঁয়াজ কলি ভেজেছে, তো আর ডিমও সেদ্ধ করেছে। তো আজকে ব্রেকফাস্টটা একটু তাড়াতাড়ি করা যাবে। এই দেখো, আলু পেঁয়াজ কলি ভাজা আর ডিম সেদ্ধ সঙ্গে এখন রুটি দিয়ে গেল, এই রুটিটা খাবো। আর সঙ্গে আছে এই যে কমলা লেবু, এটা খাওয়া হয়নি, তো এটাও খাবো। তো চলো ব্রেকফাস্টটা করে নিই, তারপর তো রেডি হতে হবে। জয়দীপ আজকে বলেছিল যে কোনো কাজ করতে হবে না, কিন্তু নিরুপায় হয়ে আমাকে কাজ করতে হয়েছে, বাসনও মাজতে হয়েছে এই শরীর খারাপ নিয়ে, কিছু করার নেই। তো যাই হোক, এখন আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি, আর এখন যাচ্ছি তো তোমরা জানোই কোথায় যাচ্ছি। তো যাই হোক, যেখানে যাচ্ছি তার আগে আর একটা কাজ আছে। এই দেখো, আমি নার্সারিতে চলে এসেছি। অ্যাকচুয়ালি এটা নার্সারি না, এটা একটা ওই দোকান বলা চলে, গড়িয়াহাট মার্কেটের ভেতরেই বসে এই ফুলের দোকানগুলো, ফুল বিভিন্ন গাছ, হ্যাঁ এইগুলো পাওয়া যায়। তো এখান থেকে আমার আজকে মুড হয়েছে যে টাকা খরচ করব, তো টাকা কিছুভাবে তো খরচ করতে হবে, তো এই জায়গায় খরচ করব আমি। এখান থেকে কিছু গাছ আমি কিনে নেব, আর সেইগুলো নিয়ে সাজাবো হচ্ছে রিয়ার ঠিকানায়। তো চলো বন্ধুরা। দেখো বন্ধুরা, এতগুলো গাছ আমি একা একা ক্যারি করে নিয়ে এসেছি। হাতটা আমার অবস্থা পুরো খারাপ, প্রত্যেকটাই মাটির টব আছে, শুধু একটা প্লাস্টিকের টব আছে। আমি তো বিশাল হাঁপিয়ে গেছি, এতগুলো গাছ আমি ক্যারি করে নিয়ে আসলাম একা একা। এটা একটা মজাই আলাদা, কষ্ট হয়েছে ঠিকই, কিন্তু মজা আলাদা। যে কোনো জিনিস, ঘরের খুঁটিনাটি জিনিসগুলো যখন নিজের হাতে সাজানো হয় বা নিজের হাতে আনা হয় না, এটার একটা আলাদা অনুভূতি, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, এখন আস্তে আস্তে আমি করব কি, এই যে আমার ব্যালকনিটা দেখছো, এখন এই ব্যালকনিটা এখন আমি সাজিয়ে তুলব। এই ব্যালকনিটা পুরো ফাঁকা দেখতে পাচ্ছ তো, একটু কিছুক্ষণ ওয়েট করো, দেখবে ব্যালকনিটার ভোলই পুরো পাল্টে গেছে। দেখো কেমন লাগছে। হচ্ছে এই গাঁদা ফুল, হচ্ছে গোলাপ, তুলসী। এখন আমি বসিয়েছি ভাত, ভাতের মধ্যে আলু সিদ্ধ, ডিম সিদ্ধ আর ফুলকপিটা সেদ্ধ বসিয়েছি। ফুলকপিটা সেদ্ধ খাবো না, এটা করবো হচ্ছে একটু পকোড়া, তো একটু ভাপিয়ে নিচ্ছি এটার সঙ্গে। আর করবো হচ্ছে বক ফুলের বড়া, একার জন্য 3টে বক ফুলই। ড্রেসটা ছাড়তে ইচ্ছা করছে না, বিশ্বাস করো, এতটাই ম্যাচ ম্যাচ করছে, গাটা ঠান্ডা লাগছে, তাই জন্য ড্রেসটা মনে হচ্ছে না ছাড়লেই ভালো। আর এখানে না আমি এতক্ষণ ধরে বসেছিলাম এই ব্যালকনিতে, এত ভালো লাগছিল, তোমাদের কি বলবো। আর এইগুলো যেহেতু মাটির টব, এগুলো না আমাকে একটু ভালো করে বেঁধে দিতে হবে দড়ি দিয়ে। তো খাওয়া দাওয়া হয়ে গেলে বিকেলবেলার দিকে এই কাজটা করবো ভাবছি। দেখো ভালো লাগছে না বেশ। আজকের লাঞ্চে কি কি আছে দেখতেই পেলে, আলু সিদ্ধ, ভাত আর এই বড়াগুলো। ভোজন পর্ব কমপ্লিট হয়ে গেছে, এখন আমি কাজ নিয়ে বসবো। তো কাজে মন না দিলে তো বুঝতেই পারছো কিছুই হবে না জীবনে।
তো জীবনে যদি কিছু করতে হয় তাহলে কাজে মন দিতে হবে, তাই জন্য আমাকে এই যে সিস্টেম অন করে দিয়েছি। এখন কাজটা স্টার্ট করব। তো আমি ফোনটা কাছে নিয়েছি কেন কি ফোনে একটা কিছু কাজ করছি, কানেক্ট করছি, নেটটা এখান থেকেই নেব আর কি, ইউএসবি কানেক্ট করছি। কাজ করতে করতে মাঝে মাঝে আমার পাগলামি করতে বেশ ভালো লাগে, আর তাই তখনই আমি এই ভিডিও শ্যুটগুলো করি। যাই হোক, কিছু মনে করো না আর পাগল বলে আখ্যা দিও না, জাস্ট মজা করি নিজের সঙ্গে। এখনও আছি আমি রিয়ার ঠিকানায়, আর আজকে প্ল্যান হচ্ছে আজকে রিয়ার ঠিকানায় থাকবো, কিন্তু এখানটা এত ঠান্ডা, আমার জন্য আরও ঠান্ডা লেগে আছে। যাই হোক, সেটা ম্যানেজ করে নিতে হবে। তো এখন আমি বানিয়েছি হচ্ছে র চা, আদা দিয়ে র চা বানিয়েছি, আর সঙ্গে হচ্ছে এই যে এগুলো সব কেটে রেখেছি। এখন আমি মুড়ি মাখবো, মুড়ি আর সঙ্গে র চা খাবো। এই দেখো আদা চা, আর হচ্ছে এখানটায় মুড়ি। একা একা থাকার কিন্তু মজাই আলাদা, বস, সত্যি কথা। দারুণ লাগছে, দারুণ। আমি একটু চিনিটা কম খাই, তাই চিনি কম দিয়ে চাটা করেছি। আমি তো ভাবছি যে চাটা আবার নেশা না পরিণত হয়। অনেকের আছে না চা খেতে খেতে এটা অভ্যাসে হয়ে যায়, চা না খেলে কেমন একটা শরীর করে, সেরকম যেন না হয়ে যায়। বেশ ভালো আছে। মুড়িটা আজকে খুব সিম্পলভাবেই মেখেছি। শসা কুচি, তারপর হচ্ছে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আর দিয়েছি হচ্ছে কড়াইশুঁটি ছিল, কড়াইশুঁটি আর চানাচুর। মনের মতন খাবার বলে খুব মাথা নাড়িয়ে নাড়িয়ে খেতে ইচ্ছা করে। তোমাদেরকে তো বলেছিলাম যে আমি আজকে রিয়ার ঠিকানায় থাকবো, তো আমি তো রিয়ার ঠিকানায় আছি। আর এখন কটা বাজে জানো তোমরা? দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। এখন বাজে হচ্ছে, দেখাচ্ছে, ফোকাস করতে পারছে না। এখন বাজে প্রায়, যাই হোক, 22টা 18। দেখো 22টা 18 বাজে, 19 হয়ে গেছে। তো এখন কিছুক্ষণ আগে জয়দীপ বললো যে আজকে এখানেই থাকবে, ও আসবে। তো ও আসবে, তারপর আমি ডিনার বানাবো, তারপর খাওয়া দাওয়া হবে। তো চলো, এখন ও বেরিয়ে গেছে, তো এখন ডিনারের জন্য কি করব সেটা তোমাদেরকে আস্তে আস্তে করে দেখাই, আর সেটা রেডি করি। তোমার ঠান্ডা লাগেনি? কি তোমার মা পাঠিয়েছে? কি এগুলো দেখি, চাদরটা সরিয়ে দিয়ে, কালো টুলটা কি আছে খোলো দেখি। সেই মাছ পাঠিয়েছে। কি মাছ? কাচকি মাছ। খোলা যাচ্ছে না। মাছ আর লাউ ঘন্ট, লাউ চিংড়ি। লাউ চিংড়ি। ওরে সাবাস, তোমার তো প্রিয় জিনিস, খেয়ে নাও। কেমন? দারুণ একদম।
মা বেশ ভালোই বানিয়েছে পাটিসাপটাগুলো, টেস্টি টেস্টি, ভালোই লাগছে। এই হচ্ছে আমার রাতের ডিনার, গরম গরম খিচুড়ি, ফুলকপি, আলু, কড়াইশুঁটি, বিনস দিয়ে, আর এখানে আছে বেগুন ভাজা আর পটল ভাজা। তো মেনুটা কেমন বলো। তো চলো আমরা এখন খেতে বসেছি, খেয়ে নিই। এই দেখো ও এবার খাচ্ছে, আর ওকে আমি বলছিলাম কেমন হয়েছে বলো। আর ওর একটা ব্যাড হ্যাবিট হচ্ছে, ক্যামেরার সামনে কিছুতেই কথা বলতে চায় না, কি জানি কি হয় ওর। এখন বাজে প্রায় রাত 12:15। তো এখন আমরা এখনো শুইনি, ও তো মোবাইল দেখছে, আর আমি এখানটায় তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করছি। তো আজকে সারাদিনটা কেমন কাটলো সেটা তোমরা দেখতেই পেলে ভিডিওর মাধ্যমে। তো কেমন লাগলো পুরো ব্লগটা জানাতে ভুলো না, আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আমার গলার কন্ডিশন এখন যতটা পরিষ্কার শোনা যাচ্ছে, আর ভাঙা ভাঙা শোনা যাচ্ছে কিন্তু ক্লিয়ার শোনা যাচ্ছে, এবার সেটা সকালবেলা কি হবে, মডিফাই হবে আমি বুঝতে পারছি না। এনিওয়ে, তো আমার ফেসবুক পেজ রিয়াজ রিয়েল লাইফ, ওটা ফলো করে দিও যারা এখনও পর্যন্ত ফলো করোনি তাদের বলছি। আর আমার ভিডিও যারা দেখছো ইউটিউবে রিয়ার ঠিকানায়, তারা সাবস্ক্রাইব করে দিও নিউ নিউ ভিডিও পাওয়ার জন্য। তো চলো আজকের মতন টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।